বাংলাদেশের উত্তরাঞ্চলের এক ছোট্ট গ্রাম শিমুলডাঙ্গা। চারদিকে ধানক্ষেত, বাঁশঝাড় আর পুরনো আমগাছ। গ্রামের শেষ প্রান্তে, যেখানে মানুষের বসতি শেষ হয়ে গেছে, সেখানেই দাঁড়িয়ে আছে শত বছরের পুরনো একটি কবরস্থান। দিনের আলোয় জায়গাটি সাধারণ মনে হলেও সূর্য ডোবার পর পুরো পরিবেশ বদলে যায়। কুয়াশা ধীরে ধীরে মাটি থেকে উঠে আসে, বাতাসে ভেসে আসে আতরের গন্ধ, আর মাঝে মধ্যে শোনা যায় এমন কান্না, যেন কেউ মাটির নিচ থেকে সাহায্য চাইছে। গ্রামের মানুষ এই কবরস্থানের নাম দিয়েছে শেষ প্রহরীর কবরস্থান, কারণ লোকমুখে প্রচলিত আছে যে রাত 12টার পর ওই কবরস্থানে ঢোকে সে আর আগের মানুষ হয়ে ফিরে আসে না। কেউ বলে সেখানে জিন পাহারা দেয়, কেউ বলে এক কবর খুনলেই অন্য সব কবরের মৃতেরা জেগে ওঠে, আবার কেউ বলে সেখানে একজন অদৃশ্য প্রহরী আছে যে মৃতদের ঘুম ভাঙতে দেয় না। গ্রামের বৃদ্ধের সতর্কবার্তা এক বিকেলে ঢাকা থেকে 4 বন্ধু শিমুলডাঙ্গা গ্রামে এলো। তাদের নাম আরিফ, রাকিব, নাফিস, সিয়াম। 4জনই ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানায়। তারা শুনেছিল এই কবরস্থানের রহস্যের কথা। গ্রামের চায়ের দোকানে বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই দোকানের এক কোণে বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই দোকানের এক কোণে বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই দোকানের এক কোণে বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই দোকানের এক কোণে বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই দোকানের এক কোণে বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই দোকানের এক কোণে বসে তারা বিষয়টি নিয়ে আলোচনা করছিল। ঠিক তখনই দোকানের এক কোণে বনে কোণে বসে থাকা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ ধীরে ধীরে উঠে এলেন। তিনি ফিসফিস করে বললেন, তোমরা কি ওই কবরস্থানে যাবে? আরিফ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ চাচা, ভূতটুত কিছু নেই, সব মানুষের বানানো গল্প। বৃদ্ধের মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। আমি তোমাদের যেতে নিষেধ করছি। রাকিব হেসে বলল, কেন, কি আছে সেখানে? বৃদ্ধ দীর্ঘশ্বাস ফেললেন, ওখানে মৃতদের ঘুম ভাঙানো নিষেধ। 4 বন্ধু একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠল। বৃদ্ধ আবার বললেন, আজ থেকে প্রায় 40 বছর আগে আমার ভাই রাতের বেলা ওই কবরস্থানে গিয়েছিল। সকালে তাকে পাওয়া যায় ঠিক কবরস্থানের মাঝখানে দাঁড়িয়ে। সে বেঁচে ছিল, কিন্তু তার চোখ দুটো পুরো সাদা হয়ে গিয়েছিল। 4 বন্ধুর মধ্যে মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো, কিন্তু আরিফ হাসতে হাসতেই বলল, চাচা, কাল সকালে ভিডিও দেখবেন। 4 জন ক্যামেরা, টর্চ, মাইকা, ড্রোন নিয়ে কবরস্থানের সামনে দাঁড়িয়ে। লোহার পুরনো গেটে মরিচা পড়ে গেছে। উপরের ভাঙা সাইনবোর্ডে লেখা, শিমুলডাঙ্গা পুরাতন কবরস্থান। গেট ঠেলে খোলার সঙ্গে সঙ্গে ক্যাচ এমন শব্দ হল যেন বহু বছর পরে দরজাটি খুলেছে। ভেতরে ঢুকতেই চারদিকে অস্বাভাবিক নীরবতা। একটাও ঝিঁঝি পোকার শব্দ নেই, বাতাসও যেন থেমে গেছে। হঠাৎ নাফিস বলল, তোরা কি আতরের গন্ধ পাচ্ছিস? সবাই মাথা নাড়ল, কিন্তু আশেপাশে তো কেউ নেই। তাহলে এই গন্ধ আসছে কোথা থেকে? কিছুদূর এগিয়ে তারা দেখল, সব কবরের মাঝখানে একটি বিশাল কালো পাথরের কবর। অন্য সব কবরের তুলনায় অনেক বড়। পাথরের উপর আরবি ভাষায় কিছু লেখা। তার নিচে বাংলায় মাত্র 3টি শব্দ, ঘুম ভাঙিও না। সিয়াম মজা করে বলল, এই কবরটাই তো ভিডিওর হাইলাইট হবে। সে ক্যামেরা নিয়ে আরও কাছে গেল। হঠাৎ টক 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 মাটির নিচ থেকে যেন কেউ 3বার আঘাত করল। 4জনই জমে গেল। রাকিব বলল, শুনলি? আরিফ জোর করে হাসল। মাটি বসে যাচ্ছে, কিন্তু ঠিক তখনই আবার টক টক টক। এবার শব্দটা আরও স্পষ্ট, মনে হলো কেউ যেন ভেতর থেকে দরজায় কড়া নাড়ছে। নাফিস ক্যামেরা ঘুরিয়ে চারদিকে ভিডিও করছিল। হঠাৎ সে স্ক্রিনে দেখল, দূরে সাদা কাপড় পরা একজন মানুষ দাঁড়িয়ে। সে ক্যামেরা নামিয়ে সামনে তাকাল, কেউ নেই। আবার ক্যামেরায় তাকাতেই লোকটা আরও কাছে, কিন্তু খালি চোখে কিছুই দেখা যাচ্ছে না। তার গলা শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আরিফ, ক্যামেরার ভেতরে একজন মানুষ দেখা যাচ্ছে। সবাই ক্যামেরার স্ক্রিনে তাকাল। সত্যি, একজন লম্বা মানুষ, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। আর তখনই চারপাশের সব কবর থেকে একসঙ্গে ভেসে এলো ফিসফিস শব্দ, চলে যাও, এখনো সময় আছে। প্রহরী জেগে উঠেছে। ঠিক সেই মুহূর্তে কবরস্থানের বিশাল লোহার গেটটি ঢাম নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আরিফ দৌড়ে গেটের দিকে গেল, কিন্তু গেট আর খুলল না। 4 বন্ধু তখনও জানত না তারা আর কবরস্থানে ঢোকেনি, বরং কবরস্থানই তাদের ভেতরে আটকে ফেলেছে। কবরস্থানের বিশাল লোহার গেটটি প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে যাওয়ার পর 4 বন্ধু কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আরিফ প্রাণপণে গেটটি ধাক্কা দিতে লাগল। ধাম 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 ধাম, কিন্তু গেট যেন পাথরের সঙ্গে একাকার হয়ে গেছে। রাকিব বলল, এটা কেউ বাইরে থেকে বন্ধ করেছে। ঠিক তখনই গেটের ওপাশ থেকে ধীরে ধীরে ভেসে এলো এক অদ্ভুত হাসির শব্দ। হা হা হা। 4 জনই চুপ হয়ে গেল। আরিফ গেটের ফাঁক দিয়ে টর্চের আলো ফেলল। বাইরে কেউ নেই, শুধু ঘন কুয়াশা। হঠাৎ কুয়াশার ভেতর থেকে একটি ছায়ামূর্তি ধীরে ধীরে হেঁটে গেল, মাথা নিচু, গায়ে সাদা কাফনের কাপড়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার পা মাটিতে ছুঁয়েই ছিল না। নাফিস কাঁপা হাতে ক্যামেরার রেকর্ডিং চালিয়ে রাখল।
সে বলল, সব কিছু ভিডিও হচ্ছে, পরে দেখলে বোঝা যাবে। ঠিক তখনই ক্যামেরার স্ক্রিন ঝাপসা হতে শুরু করল। তারপর স্ক্রিনে ভেসে উঠল একজন বৃদ্ধের মুখ। বৃদ্ধটি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে বললেন, পালাও, ওকে জাগিও না। এরপরই স্ক্রিন কালো হয়ে গেল। নাফিস ভয়ে ক্যামেরা ফেলে দিল, কিন্তু মাটিতে পড়েও ক্যামেরাটি নিজে থেকেই আবার চালু হয়ে গেল। এবার স্ক্রিনে দেখা গেল 4 বন্ধু দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পেছনে আরও 5 জন মানুষ দাঁড়িয়ে, সাদা কাফনে মোড়ানো, ধীরে ধীরে মাথা তুলছে। 4 জন একসঙ্গে পেছনে তাকালো, কেউ নেই। আবার স্ক্রিনে তাকাতেই সেই 5 জন আরও কাছে চলে এসেছে। হঠাৎ খড়রর খড়রর মাটির নিচ থেকে ঘষার শব্দ। সিয়াম টর্চের আলো ফেলতেই দেখল একটি পুরনো কবরের মাটি নিজে থেকেই ফেটে যাচ্ছে। ধীরে ধীরে একটি কালো হাত মাটি ভেদ করে বেরিয়ে এলো। তারপর আরেকটি। 4 জন আতঙ্কে পিছিয়ে গেল। হাত দুটি যেন মাটি আঁকড়ে ধরে উপরে উঠতে চাইছে। কিন্তু ঠিক তখনই দূরের সেই বিশাল কালো কবর থেকে ভেসে এলো গভীর গম্ভীর গলা, ফিরে যাও। মুহূর্তের মধ্যেই হাত দুটি আবার মাটির নিচে মিলিয়ে গেল। কবরটি আবার আগের মতো শান্ত। হঠাৎ বাতাসে ভেসে এলো ছোট্ট একটি বাচ্চার কান্না। মা মা শব্দটি এতটাই অসহায় যে 4 জন থমকে গেল। রাকিব বলল, কবরস্থানে কোনো বাচ্চা এলো কিভাবে? কান্নার শব্দ অনুসরণ করতে করতে তারা কবরস্থানের এক কোণে পৌঁছাল। সেখানে ছোট ছোট কয়েকটি কবর, সবগুলোর উপর ভাঙা খেলনা, মরিচা ধরা গাড়ি, পুতুল আর কাঠের ঘোড়া। একটি লাল বল নিজে থেকেই গড়িয়ে এসে থামল আরিফের পায়ের কাছে। আরিফ নিচু হয়ে বলটি তুলতেই পেছন থেকে একটি ছোট্ট কণ্ঠস্বর, আমার বলটা দাও। 4 জন একসঙ্গে ঘুরে দাঁড়াল। একটি 6-7 বছরের ছেলে, সাদা কাপড় পরা, চোখ দুটো সম্পূর্ণ কালো। সে হাসছে, কিন্তু তার হাসিতে কোনো প্রাণ নেই। আরিফ কাঁপা হাতে বলটি এগিয়ে দিতেই ছেলেটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। শুধু বলটি মাটিতে পড়ে রইল। সিয়ামের চোখ পড়ল একটি ভাঙা কবরফলকে। সে টর্চের আলো ফেলতেই লেখা দেখা গেল, মহুত করিমউদ্দিন, মৃত্যু 1986, নিচে ছোট অক্ষরে লেখা, প্রহরীকে জাগানোর অপরাধে মৃত্যুদণ্ড। রাকিব বিস্মিত হয়ে বলল, মৃত্যুদণ্ড? কবরের উপর এমন লেখা কেন? ঠিক তখনই পাশের আরেকটি কবর ফলকে আলো পড়ল। সেখানে একই লেখা, তার পাশেরটিতেও। আরও সামনে প্রায় সব কবরেই একই বাক্য, প্রহরীকে জাগানোর অপরাধে। মনে হল এই কবরস্থানে শুয়ে থাকা সবাই একই কারণে মারা গেছে। রাত ঠিক 12টা। হঠাৎ দূর থেকে আজানের মতো একটি শব্দ ভেসে এলো, কিন্তু সেটি স্বাভাবিক আজান নয়। কণ্ঠস্বরটি যেন খুব ধীর, খুব ভারী, আর উল্টো দিক থেকে ভেসে আসছে। চারদিকে বাতাস ঠান্ডা হয়ে গেল। কবরগুলোর ওপরের শুকনো পাতা একসঙ্গে কাঁপতে শুরু করল। তারপর একটি, দুটি, তিনটি, ধীরে ধীরে শত শত কবরের ওপর ক্ষীণ নীল আলো জ্বলে উঠল। মনে হল প্রতিটি কবরের নিচে কেউ জেগে উঠেছে। নাফিস কাঁপা হাতে ক্যামেরা স্ক্রিনে একটি লেখা ভেসে উঠল, রেকর্ডিং বন্ধ করো, নইলে তোমাদেরও এখানে থাকতে হবে। সে ভয়ে ক্যামেরা বন্ধ করতে গেল, কিন্তু কোনো বোতাম কাজ করছে না। ঠিক তখনই সেই বিশাল কালো কবরটির ওপর ক্ষীণ নীল আলো জ্বলে উঠল। মনে হল প্রতিটি কবরের নিচে কেউ জেগে উঠেছে। লণ্ঠনের লাল আলো পুরো কবরস্থানকে রক্তের মতো লাল করে তুলেছিল। 4 বন্ধু ভয়ে পেছাতে গিয়েও থেমে গেল, কারণ তাদের পায়ের নিচের মাটি ধীরে ধীরে দেবে যেতে শুরু করেছে। আরিফ চিৎকার করে উঠল, দৌড়া! 4 জন চারদিকে ছুটে গেল, কিন্তু যতই তারা দৌড়ায় ততই মনে হয় তারা একই জায়গায় ফিরে আসছে। 5 মিনিট, 10 মিনিট হাঁপাতে হাঁপাতে তারা থেমে গেল। চারদিকে তাকিয়ে সবার বুক কেঁপে উঠল। তারা আবার সেই বিশাল কালো কবরের সামনেই দাঁড়িয়ে আছে। রাকিব ফিসফিস করে বলল, এটা এটা কিভাবে সম্ভব? ঠিক তখনই সেই লম্বা ছায়ামূর্তি আবার কথা বলল। তার কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে ভেসে আসছে, এই কবরস্থানে পথ মানুষ ঠিক করে না, পথ ঠিক করে না, পথ ঠিক করে মৃতরা। ছায়ামূর্তির হাতে থাকা লণ্ঠনটি হঠাৎ দপদপ করে জ্বলে উঠল। তার আলো কবরের উপর পড়তেই একের পর এক অদ্ভুত দৃশ্য দেখা দিতে লাগল। প্রথম কবর, একজন বৃদ্ধকে জীবন্ত কবর দেওয়া হচ্ছে। দ্বিতীয় কবর, একজন নারী নিজের শিশুকে বুকে জড়িয়ে কাঁদছে। তৃতীয় কবর, একজন নারী নিজের শিশুকে বুকে জড়িয়ে কাঁদছে। তৃতীয় কবর, এক যুবক বারবার বলছে, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করুন। দৃশ্যগুলো কয়েক সেকেন্ড পর মিলিয়ে গেল। নাফিস কাঁপা গলায় বলল, আমরা আমরা কি অতীত দেখছি? ছায়ামূর্তি ধীরে মাথা নাড়ল। যাদের শেষ কান্না কেউ শোনেনি, তাদের স্মৃতি এই মাটিতে বেঁচে আছে। সিয়ামের পায়ে হঠাৎ কিছু একটা ঠেকে গেল। সে নিচে তাকিয়ে দেখল, মাটির ভেতর অর্ধেক চাপা পড়ে আছে একটি পুরনো চামড়ার ডায়েরি। ধুলো ঝেড়ে খুলতেই প্রথম পাতায় লেখা, আব্দুল কাদের, কবর খননকারী, তারিখ 1984 সাল। আরিফ জোরে জোরে পড়তে শুরু করল। আজ নতুন একটি কবর খুঁড়তে গিয়ে আগের একটি কবর খুলে যায়। ভেতরে কোনো লাশ ছিল না, শুধু একটি কালো লণ্ঠন। পরের পৃষ্ঠা, ইমাম সাহেব বললেন, লণ্ঠনটি কখনো স্পর্শ করা যাবে না, ওটাই শেষ প্রহরীর চিহ্ন। আরও একটি পৃষ্ঠা, আজ রাতে আমি লণ্ঠনটি ছুঁয়েছি, এখন প্রতি রাতে কেউ আমাকে ডাকে। শেষ পাতায় কাপা হাতে লেখা, যদি কেউ এই ডায়েরি পড়ো, কখনো কালো কবরটি খুঁড়ো না, ওর নিচে মানুষ নয়। এরপর আর কিছু লেখা নেই।
পাতা জুড়ে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। হঠাৎ ঠাস, পেছন থেকে কিছু পড়ে যাওয়ার শব্দ। সবাই ঘুরে দেখল, নাফিস নেই। ক্যামেরাটা মাটিতে পড়ে আছে, আর তার টর্চটি জ্বলছে। আরিফ চিৎকার করল, নাফিস! কোনো উত্তর নেই। কিছুক্ষণ পর দূর থেকে ভেসে এলো তার কণ্ঠ, আমাকে বাঁচাও। শব্দটা খুব কাছেই। তারা দৌড়ে গেল, কিন্তু সেখানে পৌঁছে দেখে কেউ নেই। আবার অন্য দিক থেকে একই ডাক, আরিফ, এখানে। তারা আবার দৌড়াল, আবারও কেউ নেই। মনে হচ্ছিল কণ্ঠস্বরটি তাদের নিয়ে খেলছে। মাটিতে পড়ে থাকা ক্যামেরাটি এখনও রেকর্ড করছে। রাকিব সেটি তুলে প্লে করল। ভিডিওতে দেখা গেলে নাফিস একা দাঁড়িয়ে আছে, তার সামনে সাদা কাফন পরা কয়েকজন মানুষ। তারা ধীরে ধীরে তাকে ঘিরে ফেলছে। তারপর একটি লম্বা কালো হাত মাটির নিচ থেকে উঠে এসে নাফিসের পা ধরে টেনে নিচে নিয়ে গেল। ভিডিওটি সেখানেই শেষ। কিন্তু বাস্তবে সেখানে কোনো গর্তই নেই, শুধু শক্ত মাটি। হঠাৎ সেই ছায়ামূর্তি আবার তাদের সামনে এসে দাঁড়াল। এবার তার মুখের কিছুটা দেখা গেল। চোখ দুটো আগুনের মতো লাল, মুখে লম্বা সাদা দাড়ি, কিন্তু মুখের চামড়া যেন 100 বছর আগেই পচে গেছে। সে ধীরে ধীরে বলল, তোমাদের একজনকে তারা নিয়ে গেছে। আরিফ কাঁপা গলায় জিজ্ঞেস করল, কারা? ছায়ামূর্তি উত্তর দিল, যারা কখনো কবর ছাড়তে পারেনি। তারপর সে আঙুল তুলে কালো কবরটির দিকে দেখাল। সূর্য ওঠার আগে যদি তাকে ফিরিয়ে আনতে না পারো, তবে সেও এই কবরস্থানের বাসিন্দা হয়ে যাবে। ঠিক তখনই কালো কবরটির ওপরের মাটি ফেটে যেতে শুরু করল। ধীরে ধীরে ভেতর থেকে বেরিয়ে এলো একটি পুরনো লোহার সিন্দুক। সিন্দুকের গায়ে মোটা শিকল, শিকলের সঙ্গে ঝুলছে একটি বিশাল তালা। আর তালার ওপর খোদাই করা, যে খুলবে সে পাহারা দেবে। 4 বন্ধু নিঃশ্বাস বন্ধ করে সিন্দুকটির দিকে তাকিয়ে রইল। হঠাৎ টং, নিজে থেকেই তালাটি খুলে মাটিতে পড়ে গেল। সিন্দুকের ঢাকনাটি ধীরে ধীরে খুলতে শুরু করল, আর ভেতর থেকে ভেসে এলো এমন এক গন্ধ, যেন শত শত বছরের পচা মৃত্যু একসঙ্গে বেরিয়ে এসেছে। সিন্দুকের ঢাকনাটি ধীরে ধীরে খুলতেই চারদিকে ছড়িয়ে পড়ল অসহ্য পচা গন্ধ। বাতাস যেন হঠাৎ ভারী হয়ে গেল। টর্চের আলো একবার জ্বলছে, একবার নিভোছে। 4 বন্ধু নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। সিন্দুকের ভেতরে সোনারূপা বা কোনো ধনরত্ন নেই। ভেতরে আছে একটি কালো কাপড়ে মোড়ানো প্রাচীন কোরআন শরীফ, একটি মরিচা ধরা লোহার চাবি, আর একটি শুকিয়ে যাওয়া মানুষের খুলি। খুলিটির কপালে লাল রঙে লেখা, প্রহরীকে বিশ্বাস করো, কিন্তু কখনো তার চোখের দিকে তাকিও না। রাকিব ফিসফিস করে বলল, এগুলো এখানে কেন? ঠিক তখনই সিন্দুকের ভেতর থেকে নিজে নিজেই খুলে গেল একটি ভাঁজ করা কাগজ। আরিফ সেটি হাতে নিতেই কাগজে লেখা অক্ষরগুলো যেন রক্তের মতো লাল হয়ে উঠল। চিঠিতে লেখা, যদি তুমি এই চিঠি পড়ে থাকো, তবে বুঝবে শেষ প্রহরী জেগে উঠেছে। আমি এই কবরস্থানের শেষ ইমাম। বহু বছর আগে এখানে এমন এক অশুভ শক্তিকে বন্দী করা হয়েছিল, যে মৃতদের আত্মাকে শান্তিতে থাকতে দিত না। তাকে আটকে রাখার জন্য একজন মানুষকে জীবিত অবস্থায় প্রহরীর দায়িত্ব নিতে হয়। আরও নিচে লেখা, প্রতিবার কেউ নিষিদ্ধ কবর খোলার চেষ্টা করলে একজন নতুন প্রহরী বেছে নেওয়া হয়। সবাই একসঙ্গে একে অপরের দিকে তাকাল। আরিফের বুকের ভেতর কেঁপে উঠল। হঠাৎ কবরস্থানের উত্তর দিক থেকে ভেসে এলো নাফিসের করুণ চিৎকার, আরিফ, আমাকে বাঁচাও। এইবার কণ্ঠটা একদম স্পষ্ট। 4 জন, নাফিসকে বাদ দিয়ে বাকি 3 জন, দৌড়ে গেল সেই দিকে। তার 2 হাত মাটির নিচে আটকে গেছে। মাটি যেন জীবন্ত হয়ে তাকে টেনে নিচ্ছে। আরিফ ছুটে গিয়ে তার হাত ধরল। রাকিব আর সিয়ামও সাহায্য করল। 3 জন মিলে টানতে লাগল। হঠাৎ মাটির নিচ থেকে শত শত কালো হাত বেরিয়ে এসে আরিফের পা চেপে ধরল। ঠান্ডা, বরফের মতো ঠান্ডা। চারদিকে একসঙ্গে ভেসে এলো ফিসফিস আওয়াজ, একজনকে রেখে যাও, একজনকে রেখে যাও। হঠাৎ লাল লণ্ঠনের আলো আবার জ্বলে উঠল। শেষ প্রহরী ধীরে ধীরে এগিয়ে এলো। তার হাতে একটি লম্বা কাঠের লাঠি। সে লাঠিটি মাটিতে 3 বার আঘাত করল। ঠক ঠক ঠক। মুহূর্তের মধ্যেই কালো হাতগুলো মাটির নিচে মিলিয়ে গেল। নাফিস মুক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সে অজ্ঞান, তার শরীর বরফের মতো ঠান্ডা। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, তার 2 চোখ ধীরে ধীরে সাদা হয়ে যাচ্ছে। কিন্তু সে আর আগের মতো নেই। সে কারো দিকে তাকাচ্ছে না, শুধু কবরগুলোর দিকে তাকিয়ে বিড়বিড় করছে। ওরা ঘুমাচ্ছে না, ওরা অপেক্ষা করছে। হঠাৎ সে নিজের নখ দিয়ে মাটি খুঁড়তে শুরু করল। আরিফ তাকে থামানোর চেষ্টা করতেই নাফিস অস্বাভাবিক শক্তিতে তাকে ছুঁড়ে ফেলল। তারপর ধীর গলায় বলল, সে আসছে। ঠিক তখনই কবরস্থানের চারদিকে একের পর এক কবর ফেটে যেতে লাগল। ধীরে ধীরে শত শত সাদা কাফন পরা মানুষ কবর থেকে উঠে দাঁড়াল। তাদের কারো মুখ নেই, কারো চোখ নেই, কারো শরীরের অর্ধেক মাটির নিচে। তারা সবাই একসঙ্গে ধীরে ধীরে হাঁটছে। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা 4 বন্ধুর দিকে নয়। তারা সবাই এগিয়ে যাচ্ছে সেই কালো কবরের দিকে, যেন কেউ তাদের ডাকছে। শেষ প্রহরী লণ্ঠন উঁচু করে আকাশের দিকে তাকাল। হঠাৎ আকাশে পূর্ণিমার চাঁদ কালো মেঘে ঢেকে গেল। পুরো কবরস্থান অন্ধকারে ডুবে গেল। সেই অন্ধকারের ভেতর থেকে একটি গর্জন শোনা গেল, এমন গর্জন যা কোনো মানুষ বা প্রাণীর হতে পারে না। তারপর কালো কবরের ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো একটি বিশাল কালো ছায়া।
দুই জ্বলন্ত লাল চোখ নিয়ে সেটি সোজা আরিফদের দিকে তাকিয়ে রইল। শেষ প্রহরী নিচু গলায় বলল, অনেক দেরি হয়ে গেছে। ও জেগে উঠেছে। কালো কবরের ভেতর থেকে বেরিয়ে আসা বিশাল ছায়াটি ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়াল। মুহূর্তের মধ্যেই পুরো কবরস্থান অস্বাভাবিক ঠান্ডায় ঢেকে গেল। চারদিকে দাঁড়িয়ে থাকা শত শত মৃতদেহ একসঙ্গে মাথা নিচু করল, যেন তারা কোনো রাজাকে সম্মান জানাচ্ছে। শেষ প্রহরী লণ্ঠন উঁচু করে চিৎকার করলেন, পেছনে যাও, কেউ ওর নাম উচ্চারণ করবে না। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। কালো ছায়াটি ধীরে ধীরে মানুষের আকৃতি নিল। তার উচ্চতা প্রায় 10 ফুট, সারা শরীর কালো ধোঁয়ায় ঢাকা, দুই চোখ জ্বলন্ত কয়লার মতো লাল। তার মুখে কোনো ঠোঁট নেই, শুধু ধারালো দাঁতের সারি। সে একবার চারদিকে তাকাল, তারপর বিকট গলায় বলল, আমাকে কে জাগিয়েছে? তার কণ্ঠস্বরের কম্পনে চারপাশের পুরনো কবরফলক ভেঙে পড়তে লাগল। রাকিব কান চেপে বসে পড়ল। সিয়ামের নাক দিয়ে রক্ত বের হতে লাগল। লণ্ঠনের আলোয় এবার তার মুখ স্পষ্ট দেখা গেল। তিনি বললেন, আমি মানুষ ছিলাম, আমার নাম ছিল হাফেজ আব্দুল মজিদ। আজ থেকে 100 বছর আগে এই কবরস্থানে যে অশুভ শক্তিকে বন্দী করা হয়েছিল, তাকে পাহারা দেওয়ার দায়িত্ব আমার ওপর পড়ে। সেদিন থেকে আমি আর মানুষ নই, আমি শুধু একজন শেষ প্রহরী। আরিফ অবাক হয়ে বলল, তাহলে আপনি আমাদের সাহায্য করছেন কেন? প্রহরী ধীরে উত্তর দিলেন, কারণ তোমরা এখনও বেঁচে আছো, আর জীবিত মানুষকে বাঁচানোই আমার শেষ দায়িত্ব। হঠাৎ নাফিস আবার উঠে দাঁড়াল, কিন্তু এবার তার চোখ পুরো সাদা। সে ধীরে ধীরে কালো ছায়াটির দিকে হাঁটতে লাগল। আরিফ তার হাত ধরতেই নাফিস কর্কশ গলায় বলল, ও আমাকে ডাকছে। তারপর এক ঝটকায় আরিফকে দূরে ছুঁড়ে ফেলল। শেষ প্রহরী চিৎকার করে বললেন, ওর শরীরে অন্ধকার ঢুকে গেছে, আর দেরি হলে ওকে আর ফিরিয়ে আনা যাবে না। প্রহরী তাদের একটি পুরনো পাথরের সমাধির কাছে নিয়ে গেলেন। সেখানে মাটির নিচে লুকানো ছিল একটি ছোট রূপার আয়না। আয়নাটি সাধারণ নয়। তিনি বললেন, এই আয়নায় মৃতদের আসল রূপ দেখা যায়। আরিফ আয়নাটি তুলে কালো ছায়ার দিকে তাকাতেই তার বুক কেঁপে উঠল। ছায়াটি কোনো দানব নয়, হাজার হাজার মানুষের মুখ একসঙ্গে জোড়া লেগে একটি বিকৃত শরীর তৈরি করেছে। প্রতিটি মুখ কাঁদছে, প্রতিটি মুখ সাহায্য চাইছে। প্রহরী বললেন, এরা সবাই সেই মানুষ যারা লোভ, নিষ্ঠুরতা আর বিশ্বাসঘাতকতার শিকার হয়ে এখানে মারা গেছে। তাদের অশান্ত আত্মাগুলো এক হয়ে এই অন্ধকার সৃষ্টি করেছে। হঠাৎ কালো ছায়াটি বিকট গর্জন করে হাত বাড়াল। তার হাত মুহূর্তের মধ্যে বিশাল কালো ধোঁয়ার সাপে পরিণত হল। সেটি সোজা রাকিবকে জড়িয়ে ধরল। রাকিব চিৎকার করতে লাগল। তার মুখ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। শেষ প্রহরী দ্রুত লণ্ঠন থেকে আগুনের শিখা ছুঁড়ে মারলেন। ধোঁয়ার সাপটি পুড়ে ছাই হয়ে গেল। রাকিব মাটিতে পড়ে হাঁপাতে লাগল। প্রহরী গম্ভীর গলায় বললেন, শোনো, আজ রাত শেষ হওয়ার আগে 3টি কাজ করতে হবে। 1. নাফিসকে অন্ধকারের হাত থেকে মুক্ত করতে হবে। 2. অভিশপ্ত লোহার চাবি দিয়ে কালো কবরের নিচের দরজা বন্ধ করতে হবে। 3. তার আগে কালো ছায়ার আসল নাম জানতে হবে। আরিফ বিস্মিত হয়ে বলল, ওর নাম না জানলে? প্রহরী চোখ বন্ধ করে বললেন, নাম না জেনে কোনো অশুভ শক্তিকে পরাজিত করা যায় না। ঠিক তখনই কবরস্থানের সব কবরফলকে একসঙ্গে আগুনের মতো লাল অক্ষর ফুটে উঠল। একটি নাম ধীরে ধীরে ভেসে উঠছে, কিন্তু নামটি সম্পূর্ণ হওয়ার আগেই আকাশ চিরে ভয়ঙ্কর বজ্রপাত হল। বজ্রের আলোয় সবাই দেখল, শেষ প্রহরীর বুক ভেদ করে একটি কালো হাত বেরিয়ে এসেছে। তিনি কাঁপা গলায় শুধু একটি কথাই বললেন, পালাও, ও এখন আমার ভেতরেও ঢুকে পড়েছে। লণ্ঠনটি তাঁর হাত থেকে পড়ে ভেঙে গেল। চারদিকে আবার নেমে এলো ঘন অন্ধকার। লণ্ঠনটি ভেঙে মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে পুরো কবরস্থান গভীর অন্ধকারে ডুবে গেল। এক মুহূর্তের জন্য চারদিকে এতটাই নিস্তব্ধ হয়ে গেল যে 4 বন্ধু নিজেদের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছিল। তারপর ধূপ, ধূপ ধূপ, কেউ যেন ভারী পায়ে তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ আকাশে বিদ্যুৎ চমকাল। সেই এক ঝলক আলোতেই তারা দেখল, শেষ প্রহরী আর আগের মতো নেই। তার শরীরের অর্ধেক কালো ধোঁয়ায় ঢেকে গেছে, চোখের একটি লাল আর একটি সাদা। তিনি কষ্টে বললেন, আমি বেশি সময় ওকে আটকে রাখতে পারব না। ঠিক তখনই কবরস্থানের সব কবরফলক কাঁপতে শুরু করল। ধীরে ধীরে প্রতিটি কবরফলক থেকে লাল রঙের তরল গড়িয়ে পড়তে লাগল। দেখতে রক্তের মতো সেই লাল তরল মাটির ওপর নিজে থেকেই অক্ষর তৈরি করতে লাগল। আরিফ টর্চের আলো ফেলতেই লেখা ফুটে উঠল, যা। তারপর মিলিয়ে পুরো নামটি দাঁড়াল, যাহার নামটি দেখামাত্র পুরো কবরস্থান কেঁপে উঠল। দূর থেকে সেই কালো দানব বিকট গর্জন করল। মনে হল সে নিজের নাম শুনে ক্রুদ্ধ হয়ে উঠেছে। প্রহরী হাঁটু গেড়ে বসে পড়লেন। তিনি কষ্টে বলতে লাগলেন, যাহার কোনো মানুষ ছিল না, সে ছিল এমন এক অন্ধকার শক্তি যে মানুষের লোভ, ঘৃণা আর বিশ্বাসঘাতকতা থেকে শক্তি পেত। 100 বছর আগে গ্রামের মানুষ নিজেরাই তাকে ডেকে এনেছিল, ধন সম্পদের লোভে। কিন্তু পরে বুঝেছিল তারা ভয়ঙ্কর ভুল করেছে। তখন গ্রামের সবচেয়ে ধার্মিক মানুষ নিজের জীবন উৎসর্গ করে তাকে এই কবরস্থানের নিচে বন্দী করেছিলেন। নাফিস আবার উঠে দাঁড়াল। এবার তার চোখ থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। সে কর্কশ গলায় বলল, আমাকে বাঁচানোর চেষ্টা করো না, আমি আর একা নই।
তারপর হঠাৎ সে নিজের বুক চেপে ধরে যন্ত্রণায় চিৎকার করে উঠল। মনে হচ্ছিল তার শরীরের ভেতরে দুটো শক্তি যুদ্ধ করছে, একদিকে নাফিস, অন্যদিকে জাহারের অন্ধকার। আরিফ চোখের পানি ধরে রাখতে পারল না। সে বন্ধুর হাত ধরে বলল, তুই ফিরে আয়। নাফিস এক মুহূর্তের জন্য স্বাভাবিক হয়ে ফিসফিস করে বলল, চাবিটা কালো কবরের নিচে। এরপরই সে আবার অজ্ঞান হয়ে পড়ে গেল। প্রহরীর দেওয়া লোহার চাবি হাতে নিয়ে আরিফ, রাকিব ও সিয়াম কালো কবরটির কাছে গেল। এবার তারা লক্ষ্য করল, কবরের পেছনে আগাছার নিচে একটি লোহার দরজা লুকিয়ে আছে। দরজাটিতে শত বছরের মরিচা, মাঝখানে বড় একটি তালা। আরিফ কাপা হাতে চাবি ঢুকাল, করাত। তালা খুলে গেল। ধীরে ধীরে দরজাটি ঠেলে খুলতেই নিচে নামার সরু পাথরের সিঁড়ি দেখা গেল। ভেতর থেকে বরফের মতো ঠান্ডা বাতাস বেরিয়ে এলো, আর সঙ্গে ভেসে এলো শত শত মানুষের ফিসফিসানি। ফিরে যাও, নিচে যেও না। তিনজন টর্চ জ্বালিয়ে নিচে নামতে লাগল। সিঁড়ির শেষ প্রান্তে একটি বিশাল গোলাকার কক্ষ। দেয়ালে ঝুলছে মরিচা ধরা শিকল, মেঝেতে আঁকা অদ্ভুত চিহ্ন, মাঝখানে একটি কালো পাথরের বেদি, আর বেদির উপর রাখা একটি মানুষের হৃদয়। কিন্তু সেটি এখনও ধুকপুক করছে, ধূপ ধূপ। রাকিব আতঙ্কে পিছিয়ে গেল। এটা এটা কিভাবে সম্ভব? শেষ প্রহরীর কণ্ঠস্বর ওপর থেকে ভেসে এলো, ওটাই জাহারের হৃদয়। যতক্ষণ ওটা ধুকপুক করবে ততক্ষণ জাহারকে কেউ থামাতে পারবে না। ঠিক তখনই ভূগর্ভের কক্ষের চারপাশে থাকা সব মশাল একসঙ্গে জ্বলে উঠল। তাদের আলোয় দেয়ালে একটি বিশাল চিত্র ফুটে উঠল। চিত্রটিতে দেখা যাচ্ছে চারজন যুবক, ঠিক আরিফ, রাকিব, নাফিস আর সিয়ামের মতো দেখতে। তারা ১০০ বছর আগেও এই একই কক্ষে দাঁড়িয়েছিল। তাদের মনে একটাই প্রশ্ন, তাহলে কি তারা প্রথমবার এখানে আসেনি? ঠিক সেই মুহূর্তে পেছন থেকে একটি ঠান্ডা হাত আরিফের কাঁধে এসে পড়ল। আরেকটি কণ্ঠস্বর ফিসফিস করে বলল, আমি তোমাদের জন্য ১০০ বছর ধরে অপেক্ষা করছি। আরিফের কাঁধে ঠান্ডা হাতটি পড়তেই তার পুরো শরীর অবশ হয়ে গেল। সে ধীরে ধীরে পেছনে তাকাল। টর্চের আলোয় দেখা গেল একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছেন, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, হাতে একটি পুরনো তসবিহ। কিন্তু তার পা নেই, শরীরের নিচের অংশ ধোঁয়ার মতো ভাসছে। বৃদ্ধ শান্ত গলায় বললেন, ভয় পেও না, আমি এই কবরস্থানের প্রথম প্রহরী। আরিফ বিস্ময়ে জিজ্ঞেস করল, আপনি তাহলে মারা গেছেন? বৃদ্ধ হালকা হাসলেন, হ্যাঁ, কিন্তু আমার আত্মা এখনও মুক্তি পায়নি, কারণ অভিশাপ এখনও শেষ হয়নি। বৃদ্ধ তাদের সামনে হাত বাড়াতেই চারপাশের দৃশ্য বদলে গেল। মুহূর্তের মধ্যে তারা যেন অতীতে পৌঁছে গেল। গ্রামটা তখন নতুন, কবরস্থানটিও নতুন। চারজন যুবক, হুবহু আরিফ, রাকিব, নাফিস ও সিয়ামের মতো দেখতে, রাতের অন্ধকারে নিষিদ্ধ কবর খুঁড়ছে। হঠাৎ কবরের ভেতর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়া। সেই ধোঁয়াই ধীরে ধীরে জাহারের রূপ নিল। চারদিকে মানুষ চিৎকার করছে, কেউ বাঁচতে পারছে না। গ্রামের ঘরবাড়ি আগুনে জ্বলছে। বৃদ্ধ বললেন, লোভ মানুষকে অন্ধ করে দেয়। তারা ভেবেছিল কবরের নিচে গুপ্তধন আছে, কিন্তু তারা মুক্ত করে দিয়েছিল মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক শক্তিকে। বৃদ্ধ আবার বললেন, জাহারকে আবার বন্দি করতে চারজন যুবক নিজেদের জীবন উৎসর্গ করেছিল, কিন্তু অভিশাপ পুরোপুরি শেষ হয়নি। প্রতি ১০০ বছর পর ঠিক একই রকম চারজন মানুষ এখানে আসে। তাদের একজনকে নতুন প্রহরী হতে হয়। সবাই স্তব্ধ হয়ে গেল। রাকিব কাঁপা গলায় বলল, তাহলে আমাদের মধ্যেও একজন? বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন। ঠিক তখনই হঠাৎ নাফিস উঠে দাঁড়াল। তার চোখ আবার পুরো কালো হয়ে গেছে। সে ধীরে ধীরে হাসতে লাগল, কিন্তু সেই হাসি নাফিসের নয়, জাহারের। সে কর্কশ গলায় বলল, তোরা খুব দেরি করে ফেলেছিস। এক ঝটকায় সে আরিফের হাত থেকে লোহার চাবিটি কেড়ে নিল। তারপর দৌড়ে গিয়ে জাহারের ধুকপুক করা হৃদয়ের ওপর চাবিটি আঘাত করল। ধাম! মুহূর্তের মধ্যে পুরো ভূগর্ভস্থ কক্ষ কেঁপে উঠল। হৃদয়টি আগের চেয়ে অনেক জোরে স্পন্দিত হতে লাগল। ধূপ ধূপ! দেয়ালের শিকলগুলো একে একে ছিঁড়ে যেতে লাগল। ওপরে থাকা শেষ প্রহরী বুঝতে পারলেন সব শেষ হয়ে যাচ্ছে। তিনি নিজের বুকে হাত রেখে একটি পুরনো দোয়া পড়তে শুরু করলেন। তার শরীর থেকে সাদা আলো বের হতে লাগল। তিনি চিৎকার করে বললেন, আমার সময় শেষ, এখন তোমাদের একজনকে সিদ্ধান্ত নিতে হবে। মুহূর্তের মধ্যে তার শরীর আলো হয়ে ভেঙে পড়ল। সেই আলো এসে লোহার চাবির ভেতরে মিশে গেল। চাবিটি এবার সোনালি আলোয় জ্বলতে শুরু করল। বৃদ্ধ প্রথম প্রহরী আরিফের দিকে তাকিয়ে বললেন, জাহারকে থামানোর একটাই উপায় আছে। এই সোনালি চাবিটি তার হৃদয়ে প্রবেশ করাতে হবে। কিন্তু যে এটি করবে, সে আর কখনো এই কবরস্থান ছেড়ে যেতে পারবে না। নীরবতা। রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে। সিয়ামের চোখে পানি। নাফিস এখনও জাহারের নিয়ন্ত্রণে। আরিফ ধীরে ধীরে চাবিটি হাতে তুলে নিল। সে বন্ধুদের দিকে তাকিয়ে মৃদু হাসল। তোরা বেঁচে থাক, আমার জন্য কাঁদিস না। রাকিব চিৎকার করে উঠল, না, তুই এটা করতে পারিস না। কিন্তু আরিফ তখন এগিয়ে যাচ্ছে, সোজা ধুকপুক করা কালো হৃদয়ের দিকে। আরিফ চাবিটি হৃদয়ের সামনে তুলতেই হঠাৎ জাহারের বিশাল কালো অবয়ব পুরো কক্ষ ভেদ করে বেরিয়ে এলো। সে বিকট গর্জনে বলল, আমাকে আবার বন্দি করার সাহস করিস না। এক মুহূর্তে চারপাশের সব আলো নিভে গেল। শুধু আরিফের হাতে থাকা সোনালি চাবিটি জ্বলছে। আর পরের মুহূর্তেই সে সমস্ত শক্তি দিয়ে চাবিটি হৃদয়ের ভেতর ঢুকিয়ে দিল।
ধাম্মম্মম, এত বড় বিস্ফোরণ হল যে পুরো কবরস্থান কেঁপে উঠল। তারপর সবকিছু সাদা আলোয় ঢেকে গেল। সোনালি চাবিটি জাহারের কালো হৃদয়ের ভেতর ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে পুরো ভূগর্ভস্থ কক্ষ এক প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে উঠল। ধাম্মম্মম, পাথরের দেয়াল ফেটে যেতে লাগল। ছাদ থেকে বিশাল বিশাল পাথর ভেঙে পড়তে শুরু করল। জাহারের বিকট চিৎকারে পুরো কবরস্থান কেঁপে উঠল। না, আমাকে আবার বন্দি করা যাবে না। তার বিশাল কালো শরীর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে লাগল। হাজার হাজার অশান্ত আত্মা তার শরীর থেকে মুক্ত হয়ে আকাশের দিকে উঠে যেতে লাগল। চারদিকে ভেসে এলো অসংখ্য মানুষের কণ্ঠ। আলহামদুলিল্লাহ, আমরা মুক্ত, আমাদের জন্য দোয়া করো। একে একে সব আত্মা আলো হয়ে মিলিয়ে গেল। জাহারের শক্তি দুর্বল হতেই নাফিস মাটিতে লুটিয়ে পড়ল। কয়েক সেকেন্ড পর তার জ্ঞান ফিরল। চোখ দুটি আবার স্বাভাবিক। সে চারদিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আমি কোথায়? সে কিছুই মনে করতে পারছে না। রাকিব দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল। সিয়ামের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। কিন্তু আরিফ কোথায়? তারপর সবকিছু সাদা আলোয় ঢেকে গেল। সেই আলোর ভেতর দাঁড়িয়ে আছে আরিফ। তার মুখে শান্ত হাসি, কিন্তু তার শরীর ধীরে ধীরে স্বচ্ছ হয়ে যাচ্ছে। রাকিব কাঁদতে কাঁদতে বলল, আমাদের ছেড়ে যাস না। আরিফ মৃদু হেসে বলল, যতদিন কেউ নিষিদ্ধ কবর খুঁড়তে না আসে ততদিন আমি শান্তিতে থাকব। হঠাৎ কবরঘরের সব অন্ধকার মিলিয়ে গেল। ভোরের প্রথম সূর্যের আলো কবরস্থানে পড়ল। ভূগর্ভের দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। কালো কবরটি ধীরে ধীরে আগের মতো স্বাভাবিক হয়ে গেল। মনে হল এখানে যেন কোনোদিন কিছুই ঘটেনি। রাকিব ও নাফিস আর সিয়াম কবরস্থানের গেটের বাইরে এসে অজ্ঞান হয়ে পড়ল। ৩ মাস পরে ৩ বন্ধু আর কখনো ইউটিউবের জন্য ভূতের ভিডিও বানায়নি। সেদিনের ভিডিও ফুটেজ পুলিশ, সাংবাদিক অনেকেই দেখার চেষ্টা করেছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে সব ভিডিও সম্পূর্ণ কালো। শুধু শেষ ৫ সেকেন্ডে একটি দৃশ্য দেখা যায়। একটি পুরনো লণ্ঠন হাতে একজন মানুষ কবরস্থানের ভেতর হাঁটছেন। ক্যামেরার দিকে একবার তাকিয়ে তিনি মৃদু হাসলেন। তারপর ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেলেন। ৩ বন্ধু জানত তিনি আরিফ। ১০ বছর পরে শিমুলডাঙ্গা গ্রামে আবার সেই পুরনো গল্প ছড়িয়ে পড়েছে। গ্রামের মানুষ বলে, রাত ১২টার পরে কেউ যদি ভুল করে কবরস্থানের কাছে চলে যায় তাহলে দূরে একটি লণ্ঠনের আলো দেখা যায়। সেই আলো নিয়ে একজন মানুষ এগিয়ে আসে। তিনি কখনো কারো ক্ষতি করেন না, শুধু একটি কথাই বলেন, ফিরে যাও, মৃতদের ঘুম ভাঙিও না। অনেকে তার মুখ দেখেছে। কেউ বলে তিনি একজন তরুণ, কেউ বলে তার চোখে অদ্ভুত শান্তি। কিন্তু গ্রামের বৃদ্ধরা জানেন তিনি আর কেউ নন, শেষ প্রহরী। এক ঝড়ের রাতে ৪ জন নতুন ইউটিউবার কবরস্থানের সামনে এসে দাঁড়াল। তাদের একজন হাসতে হাসতে বলল, আজ প্রমাণ করব ভূত বলে কিছু নেই। তারা গেট ঠেলে ভেতরে ঢুকল। ঠিক তখনই দূরে ঘন কুয়াশার মধ্যে একটি লণ্ঠনের হলুদ আলো জ্বলে উঠল। আলোটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। একটি পরিচিত কণ্ঠ ভেসে এল, শেষবারের মতো বলছি, ফিরে যাও। ৪ জনের একজন হেসে বলল, চল, ওনাকেও ভিডিওতে রাখব। লণ্ঠনের আলো হঠাৎ নিভে গেল। তারপর পুরো কবরস্থান অন্ধকারে ডুবে গেল। আর দূর থেকে শোনা গেল লোহার গেট বন্ধ হওয়ার সেই পুরনো শব্দ, ধাম।